আমাদের দেশে ধর্ষণের মতো জঘন্য কোনো ঘটনা যখন ঘটে থাকে তখন দেখবেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুইটা পক্ষ সবসময় দাঁড়িয়ে যায় এবং তারা বলে, একটা পক্ষ বলে যে এই ধর্ষণের জন্যে মেয়েদের পোশাকটাই সবচাইতে বড় দায়ী, এবং ঠিক এটার বিপরীতে আরেকটা পক্ষ দাঁড়িয়ে যায় এবং তারা বলে যে মেয়েরা তাদের এটা ব্যক্তিগত ইচ্ছা, সে কেমন পোশাক পরবে সেটা একমাত্রই তার উপর নির্ভর করে, ধর্ষণের জন্য এটা কোনোভাবেই দায়ী হতে পারে না। আমার কাছে মনে হয় ব্যক্তিগতভাবে এই দুইটা কথাই একদম অবান্তর কথা, যুক্তিহীন কথা। ধরেন আমি যদি প্রথম পক্ষের কথা বলি, যারা বলে যে ধর্ষণের জন্যে পোশাক দায়ী, এখন একটা মেয়ে যদি বাজে পোশাক পরে বের হয় অবশ্যই এটা তার অপরাধ, ইসলামিক সেন্সের দিক থেকে অপরাধ। আপনি যদি মানবিক দিক থেকে চিন্তা করেন সেদিকে অপরাধ, এটা তো ঠিক না। কিন্তু একটা মেয়ে যদি বাজে পোশাক পরে বের হয় তার মানে কি এই যে আপনি তাকে ধর্ষণ করে ফেলবেন, বা ইসলাম কি আপনাকে সেই অথরিটি দেয়? অবশ্যই না। তো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে বলেন যে ধর্ষণের জন্যে মেয়েদের পোশাক দায়ী? এক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে ইফটিজিংয়ের যে ব্যাপারটা হয়, একটা মেয়ে যদি খুবই বাজে পোশাক পরে বের হয়, কয়েকটা পোলাপান মিলে তাকে একটু টিজ করতে পারে। এটা এটা মানে এটা ঠিক না যদিও, কিন্তু এরকমটা হতে পারে। বা আপনার মনের ভিতরে একটা কুমন্ত্রণা আসতে পারে, কিন্তু এটার উপরে ভিত্তি করে কি আপনি তাকে ধর্ষণ করতে পারবেন? বা এটা কি মানে আদৌ কি কোনো যুক্তিতে পড়ে? তো যারা বলেন যে ধর্ষণের জন্য পোশাক দায়ী, এটা কি মানে আদতে কোনো সেন্সের দিক থেকে চিন্তা করলে এটা মানে যায় কি না? ধর্মীয় কথা তো বাদই দিলাম। তো এটা খুবই যুক্তিহীন একটা কথা যে যদি এমন হয় যে অবশ্যই একটা ব্যাড ইফেক্টস আছে, কিন্তু তার মানে এটা না যে একটা মেয়ে বাজে পোশাক পরে বের হলেই তাকে ধর্ষিতা হতে হবে। এক্ষেত্রে আলেমরা, এবং আমার খুবই পছন্দের একজন আলেম মাওলানা জুবায়ের আহমদ আনসারী, উনি মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। উনিও দেখতাম যে একটা যুক্তি দাঁড় করাতেন, এবং বর্তমান সময়েও অনেক আলেম ওলামা এইটা একটা যুক্তি দাঁড় করায়, সেটা হচ্ছে যে বিড়ালের নাকের ডগায় শুটকি ঝুলিয়ে যদি আপনি বিড়ালকে যতই বলেন যে মানে খাইস না, তারপরেও সেটা খাবে। এই যুক্তিটা কি এই প্রসঙ্গে যায়? দেখেন, বিড়ালের প্রধানতম খাবার হচ্ছে শুটকি, যেটা দ্বারা তার পেটের ক্ষুধা নিবারণ হয়। কিন্তু একটা পুরুষের জন্য কি একটা মেয়ে এরকম এই ধরনের কোনো খাবার? তা তো নয়। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যে বিড়াল তো একটা অবুঝ প্রাণী, আল্লাহ তাকে জ্ঞান দেয় নাই, বুদ্ধি দেয় নাই। আমরা তো মানুষ, আশরাফুল মাখলুকাত, আমাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ এই ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তো সেক্ষেত্রে এই যুক্তিটা কিভাবে আসে যে বিড়ালের নাকের ডগায় শুটকি ঝুলিয়ে আপনি যতই বলেন যে খাবি না, তারপরও সেটা আটকাতে পারবে না, খাবে। সুতরাং আগে শুটকি ঢাকতে হবে, তারপর বিড়ালকে সাবধান করতে হবে। এই যুক্তিটা কোনোভাবে আসে না। দর্শনের ক্ষেত্রে ছেলেদের মনটাকে একটু উস্কিয়ে দেওয়ার ক্ষেত্রে বা হচ্ছে টিজিংয়ের ক্ষেত্রে একটা কারণ হতে পারে, কিন্তু কোনোভাবেই ধর্ষণের জন্য মেয়েদের পোশাক দায়ী হতে পারে না। দ্বিতীয় একটা হচ্ছে একটা পক্ষ যারা বলে যে ধর্ষণের ক্ষেত্রে পোশাকটা কোনোভাবেই দায়ী না, আমি আমার যা ইচ্ছা তাই পরবো, এতে করে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা। আচ্ছা, আপনার কি মনে হয় না যে আপনি যদি আপনাদের তো আল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন, সেক্ষেত্রে আপনার যদি এইভাবে বের হন তাহলে মানুষের কুদৃষ্টি পড়বে, এবং ছেলেরা তাদেরকে নিয়ন্ত্রণের যে জায়গাটা এটার ক্ষেত্রে একটু ব্যাঘাত ঘটে। তো আপনি আরেকজনের কুমন্ত্রণার কারণ কেন হয়ে দাঁড়াবেন? বা আপনার মস্তিষ্কে এই জিনিসটা কেন আসতেছে যে আমি আমার এই ফিজিক্যাল স্ট্রাকচারটা যত উন্মুক্ত করে চলবো ততই আমার এটা স্বাধীনতা? মানে মেয়ের স্বাধীনতা মানে কি এই যে আপনি যা তা পরে বের হবেন? স্বাধীনতার সংজ্ঞার্থ কি এরকম? তো আপনি আরেকজনের কুচিন্তার কারণ কেন হবেন? আপনি আরেকজনের এই ধরনের অ্যাট্রাকশনের কারণ কেন হবেন? আপনি অবশ্যই মানে আপনার পোশাকের জন্য যদি কেউ মানে যারা ধর্ষণ করে থাকে, আপনার পোশাকটা এটার জন্য দায়ী না, সরাসরি ধর্ষণের জন্য দায়ী না, কিন্তু আপনি আরেকজনের কুমন্ত্রণার কারণ কেন হবেন? আপনার কি মনে হয় না যে আপনি ভুল করছেন? আর আপনার এটা মনের স্বাধীনতা বলে আপনি এই কাজগুলো করবেন, এটা কি আদৌ ঠিক? অবশ্যই নয়।